তো গাইস আমি লং ভিডিও একটা আনতেছি, সেটা হচ্ছে আমি সবগুলা পাথরই রং করব। তো এখানে হচ্ছে 4টা রং, আপনারা চাইলে আর বেশি রঙও নিতে পারেন। একটা 20 টাকা করে নিয়েছে। তো আমি এখানে হলুদ, তারপর হচ্ছে আকাশি, তারপর হচ্ছে গ্রিন কালার আর লাল কালার নিয়েছি। তো দেখেন লালগুলো আমি প্রথমে করে নিলাম, আর এই সাদাগুলো আমি করব না। আর এখানে মাত্র 2টা কালো আছে, তো আমি কালো কালার আনি নাই, বিদায় এই 2টা আমি রেখে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন করব হচ্ছে এই কালারটা। আমার লালটা করা শেষ, এখন এই কালারটা করতেছি। তো দেখতে কিন্তু দারুণ হচ্ছে। তো প্লিজ সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন দারুণ হয়েছে। এক এক করে আমি সবগুলো করে নেব। এই যে আমি আরেকটা করে নিলাম। প্রথম আমি লালটা করে নিলাম, আর এখন এই কালারটা। আর আমি বেশি একটা কালার নিয়ে আসি নাই, 4টা নিয়ে আসছি। তো যদি সবগুলোই ভালো লাগে তাহলে আমি আরও কালার নিয়ে আসবো। তো দেখেন বেশি সময় লাগে না, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, একটু স্কিপ করবেন না, কিছু শিখতে পারবেন হয়তোবা। আর আমি আপুদের উদ্দেশ্যে বলছি, আপুরাও কিন্তু চাইলে তোমরা এগুলো কাজ করে নিতে পারো, যাদের একটু শখ বেশি। যেমন আমারও কিন্তু অনেক ঘর গোছানো নিয়ে অনেক শখ। তো আমি এগুলা টপ নিয়ে আসবো, টপের মধ্যে আমি গাছ লাগাবো, সেই গাছের উপরে আমি ঘরের ভিতরে এটা দিব। তার জন্য ভাবলাম যে এমনি খারাপ দেখা যায়, তাই রং করে নিলাম। তো আমি দেখাচ্ছি, আমার এই কালারটা করা হয়ে গেছে। এখন আমি হলুদ কালারটা করব। না, এখন আমি এই কালারটা করব। তো পাথর অনেকগুলো বাকি আছে। তো এখন নিলাম এই কালারটা। তো এই কালারটাও দারুণ, কিন্তু আমার পিছনে একটা ফুল আছে, একটা সেম এই কালার। তো দারুণ কিন্তু কালারটা। তো সবগুলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন কালারটা বেশি সুন্দর। তো হাবিবা চলে আসছে। তুমি এই গেঞ্জিটা পরে আসছো, এখন তো রং ভরে যাবে মা। তো অনেকে জিজ্ঞেস করবেন যে আজকে হাবিবা কোথায়, তাহলে হাবিবা এখনই আসবে, একটু ওয়েট করে। আম্মু এদিকে আসো। এই যে আমার আম্মু চলে আসছে, গোসল করতে গিয়েছিল, তাই এখন চলে আসছে। একটুখানি লেট হয়েছে। তুমি কি পুরো গোসল করছো নাকি চলে আসছো তাড়াতাড়ি? আল্লাহ, এগুলি কি এতগুলি রং করছি? আহা, আমার হাতের রং বুঝতে হবে কার হাতে রং করি। মা, একটু আমি রং করি। তুমি পরে করে করলে, কারণ গেঞ্জির মধ্যে বললে শেষ। আমার এই গেঞ্জিটা কিন্তু দারুণ, ঠিক আছে? আমি একটু করি। এই যে হাবিবা করতেছে, দেখো। গাইস, ওই সময় যে রং করছে দেখেন হাতের কি অবস্থা। আমি যাই করতে যাই না কেন, ও আগে গিয়ে করবে, মানে ও চেষ্টা করে করার জন্য। তা আমিও মাঝে মাঝে দেই, মাঝে মাঝে আবার না করি না, কারণ সব কিছু শিখতে হবে। আচ্ছা হয়েছে? আর প্রত্যেকবার হাতটা ধুয়ে ফেলো, যাও। আমি আবার এই কালারটা আমার কিন্তু কাগজের দেওয়া আছে। প্রথম লাল, তারপর হচ্ছে আকাশি, তারপর হচ্ছে এই কালারটা। এই যে একটা, তোমার কাছে ভালো লাগতেছে মা? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে। আর বিকালবেলা দারুণ কথা হচ্ছে, বিকালবেলা আমি দুটো টপ নিয়ে আসবো সাদা। ঠিক আছে, আপনারা অন্য কালার চাইলেও নিতে পারেন, কিন্তু আমি সাদাটাই নিব, যেহেতু আমি পাথরগুলা রং করতেছি, তাই না? আর বিকালবেলা আমি টপ নিয়ে আসবো, আর একটা হচ্ছে আমি গাছ নিয়ে আসবো, সেটাও আপনাদেরকে শেয়ার করবো। সাদা রঙও কিন্তু করেছি। সাদা রং ছিল, কিন্তু আমি সাদা কয়টা পাথর আছে, এই কারণে আমি সাদা রংটা নিয়ে আসি নাই। হ্যাঁ, যেহেতু সাদা পাথর আছে। সাদা সাদা রং আছে একদম আমাদের উপরে আসছে না। এটা নামানো আর রং কিন্তু অনেকগুলোই বেঁচে যাবে, সেটা দিয়ে আমি অন্য কাজও করতে পারবো। আর চাইলে আমি আরো পাথর নিয়ে আসতে পারবো। পাথর বেশি একটা দূরে না, আমার বাসার সামনেই পাথর পাওয়া যায়। ওখানে নতুন বিল্ডিং করা হয়েছে, তার জন্য ওখানে পাথর অনেক ছিল, তো এখন একটু কমিয়ে গেছে। তো আমি দেখি এখানে যদি আরো শর্ট পরে অবশ্যই আরো কয়টা নিয়ে আসবো। আর আমার কাছে ভালো লাগতেছে লালটা, আর হচ্ছে পিঙ্ক কালার পাওয়া যায় নাই। পিঙ্ক কালার নাকি ছোট পাওয়া যায় না, একটু বড় কোটা পাওয়া যায়। তো বড় কোটাটা এনে আমার কোনো লাভ নেই, কারণ পরে থাকবে, কি দরকার আছে, তার জন্য আমি নিয়ে আসি নাই। আর এইগুলো একটু 20 টাকা করে, তাই নিয়ে আসলাম, যেহেতু শখ হয়েছে পরে দেখাই আপনাদেরকেও শেয়ার করলাম। আর এই 20 টাকা করে, তো এইগুলো বেশি একটা আঠা না, মানে খুব কম আঠা।
পাতলা, হুম। আর যেগুলো একটু বেশি কোটা বড় কোটা ওগুলো আবার আঠা একটু ভারী ভারী। এই রংটা কিন্তু পাতলা, একদমই পাতলা। গাইস হলুদটা কিন্তু আমি একদমই আর এটা কিন্তু নিয়েছি 20 টাকা, সেটাও আমি বললাম প্রাইস। কারণ আপনারা যদি চান তাহলে এরকম আমাদের মতো সেম করতে পারবেন, এই জন্যই বলছি না। আমি এখনো গোসল করি নাই এটার জন্য। আমি মানে একদম পাগল করে ফেলছি, মা এটা করে এটা করে। মা বলছে হাবিবা কিন্তু অতিরিক্ত আমাদের মানে যেদিন থেকে আমি পাথরগুলা নিয়ে আসছি সেদিন থেকে আমার পাগল করে দিচ্ছে যে রং করব। তো রং করার সুযোগ পাচ্ছিলাম না, তো আজকে পেলাম তাই করে ফেললাম। এই যে রং, আপনার হাতে একটা পলিথিন লাগিয়ে তারপর করতে পারবেন হাত দিয়ে, না? হুম, আর এটা আবার আর শেষ। দুইটা করবে, দুইটা। দেখা এই যে, দুই। বেশি সময় লাগে না, একদমই মানে মিনিটও লাগে না। প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে আসল মেন। যখন আমরা একটা জিনিস করব করব করে করি না, সেটাই আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। যেটা করব সেটা করে ফেলতে হবে, সেটা অপেক্ষা না করেই ভালো, করে ফেলতে হবে সাথে সাথে। আর ফ্লোরও লেগে যাচ্ছে, সেটা আমি সাথে সাথে নেকটা দিয়ে মুছে ফেলছি। তো দাও, এটা দাও। এগুলো পাথর আমি আর কয়টা নিয়ে আসবো, দেখি না মা, তোমার গায়ে যেন না লাগে গেঞ্জির মধ্যে। এই যে হলুদটা এখানে দিবা। তোমার দেখা যাচ্ছে না তো, দেখে তুমি আর এদিকে আসো। দাও, এটা দাও। গাইস এখন হলুদটা পালা। হলুদ তুই আজকে এখন আমাদের এই পাথরের কাছে লেগে যাবি, বুঝছিস? গাইস মা চলে গেছে। সো গাইস এখন আপনাদেরকে একটা কথা বলবো। তুমি এই পাশে আসো, এই যে এই পাশে আসো, এখানে বসো। হলুদ তুই এখন এই পাথরে লেগে যাবি, আর তুই বাঁচবি না, ওগুলোর মতন হয়ে যাবি তুই। আর এখানে হচ্ছে এই যে পিঙ্ক কালার 3টা আছে, তো জানি না এগুলো হয়তো রংগুলো উঠে যেতে পারে। তো এই পিঙ্ক কালারটা হচ্ছে যে মোটা কলমগুলো আছে, হ্যাঁ, এই মোটা কলমের যে পিঙ্ক কালার এটা দিয়ে করা। তো হয়তো বা পানি লাগলে উঠে যেতে পারে, তার জন্য আমি পিঙ্ক কালার নিয়ে আসি না। এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার, আর হচ্ছে এখানে হচ্ছে কালো 2টা আছে, তার জন্য কালো নিয়ে আসি নাই, 2টাই হলে যথেষ্ট। আর এখানে হচ্ছে সাদা পাথর অনেকগুলো আছে, এই যে সাদা পাথর। তো এই জন্য হয়তো বা এখানে কয়টা কালার হবে, 4টা 5টা 6টা 7টা কালার, ঠিক আছে। তো আমি এখন হলুদ কালার এটা খুলবো ঢাকনা, এই তো খুলে ফেললাম। এই যে দেখেন হলুদ কালার। গাইস হলুদ কালারটা কিন্তু অনেক সুন্দর। আমি তো হলুদ কালার করি। দাঁড়াও, তুমি একটু পরে করো, আমি এটা করে নিই, এটা করে নিই। তা আমি এটা করলাম। গাইস সবসময় মামাকে জ্বালায়, আমাকে তো একটু সরো, একটু চাপ দাও, তোমার গায়ে লাগবে তো। একটু বৃষ্টি করতে। এই যে এটা হচ্ছে হলুদ কালার, দেখেন। এই নীল কালার ওটার সাথে যাচ্ছে মা। এখন কি করবে পাথরটা, এটা একটু ম্যাচিং হবে, একটু বেশি হলুদ হবে না, যেহেতু এটা অন্য কালার ছিল। সমস্যা নেই, একটা পাথর অন্য ডিজাইন হবে, অন্য কালার। এটা কিন্তু পুরো হলুদ হয় নাই, গাইস আমরা যেহেতু অন্য কালারের সাথে মিশে গেছে। তো গাইস আমরা একটা রঙিন করব। একবার এটা আমি করি। দাঁড়াও, আমি এটা করে নেই। বেশি করব তো। তাই দেখেন কি হইছে। একদমই পাতলা, এই যে দেখেন। কি জন্য ব্যাঙ্গাচ্ছি জানেন? কারণ আপনারা আমাকে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করেন, এই জন্য। হ্যাঁ, আজকে দিবে, আজকে সবাই এই ভিডিওটা যারা যারা দেখবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন হাবিবার জন্য, ঠিক আছে। হাবিবা মন খারাপ করছে, আমি কিন্তু শিখিয়ে দেই নাই, আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন। ও আপনারা যদি না সাবস্ক্রাইব করেন তো ও কষ্ট পাবে। আমি কষ্টে পুরো বুকটাই ফেটে যাবে, আমি মানুষটাই মরে যাব যদি লাইক আর এত সাবস্ক্রাইব কষ্ট করে করছি এই ভিডিওটা, অবশ্যই প্লিজ। দাঁড়াও
10 মিলিয়ন করবেন এই ভিডিওতে সাবস্ক্রাইবার এবং লাইক এবং কমেন্ট। যদি না করেন তাহলে তো বুঝতেছেন আমি এমন। তুমি টেনশন করো না, সবাই করে দিবে, ঠিক আছে? তোমাকে সবাই ভালোবাসে। যদি আপনি আমাকে ভালোবাসে থাকেন তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দিবেন। আর যদি না ভালোবাসেন কিচ্ছু আচ্ছা, করবেন দারুণ কথা। তুমি কি পড়াশোনা করো? করি তো, কিন্তু অনেকদিন বন্ধ হয়েছিল দেখে যাইনি। আর পড়েছি ম্যাডামের কাছে। তাই? এই যে এখন আমি হুডুট এই করতেছি। যে হাবিবা করতেছে। তোমারটা হলুদ হবে কারণ আমার এখানে পলি দেওয়া আছে, তার জন্য লং লেগে যাচ্ছে। এই যে কালার পুরো কমপ্লিট হলে দেখা যাবে কেমন দেখা যায়। সো গাইস আমারটা হয়ে গেছে যে। আমার এখানে একদম অনেক দুষ্ট। আমি যাই করি না কেন ও সব কিছু করতে চায়, তাই সব কিছু আবার বাধা দেই না। যেহেতু মেয়ে মানুষ, আগ্রহ করা ভালো। অনেকে আবার আগ্রহ নেই অনেক কিছু। আমার ছোটবেলার থেকে অনেক কিছুই আগ্রহ, যে মানে যাই হোক, মনে যাই হোক না কেন আমি এটা করে দেখি। প্রায় জিনিসই আমি করে দেখি, যেটা একদমই রিস্ক সেটা আমি করতে যাই না। আমার মনে হয় যেটা করব এটা একটু করলে বা ট্রাই করলে ভালো হয়, অভিজ্ঞতা বাড়ে। আমার জামাটা পরে গেল এই যে। তোমার কষ্টের জীবন গাইস আমার জানি না উঠে কিনা। আমি যখন হই নাই তখন হলো কি হাতে করছিল আমার ছোট ভাই, আমার বড় ভাই। হ্যাঁ, তখন হলো কি আমি নিজে হাতে কিনে 600 টাকা দিয়ে এই যে হাতাগুলি একটু 600 টাকা লাগছে কিনছে যে। এই যে দেখুন ঘরে কি করছে। না, ও হাবিবা কি বলতেছে সেটা আমি বলতেছি ভালো করে, ও ভালো করে বুঝতেছে না বা বুঝাইতে পারতেছে না। এই জামার হাতাটা কিন্তু দেখেন দারুণ। তো এটা হচ্ছে 1200 টাকা গজ। তো আজ থেকে আমি অনেক বছর আগে এটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এটা হচ্ছে এই যে, সেটাই হাবিবা বলতেছে যে আমার ভাই যখন ছোট ছিল তখন আমার আম্মু এটা বানিয়েছে। আমার ভাই জানেন এত দুষ্টুমি করে, আমাকে মেরে একদম ভর্তা বানিয়ে ফেলে। আর আমি একটা তুমি ভিডিও তো দুষ্টামি করো, এই জন্য তো তোমাকে মেরে ভর্তা বানায়। আর আমি একটা ভিডিওতে দেখছি কি একজন বলছে কি তুমি তোমার আমার মতন কিন্তু তুমি তোমার বোনের জন্য কি করতে পারবা, আমার হাবিবের থেকে বড় ভাইয়ের থেকে। তারপর ওই ছেলেটা বলছে কি দেখবে, তারপর সে বললো কি হ্যাঁ দেখবো। তারপরে বোনের পায়ে ধরছে, আমাকে তো জীবনও করবে না, আমাকে লাঠি দুষ্ট একদম একদম পুকুরে ফেলবে। তুমি ভালো কিছু করো ভাইয়ের সাথে, আমি ভালো ব্যাপার করে সব কিছু করে আমার ভাই শোনে না। কিছু করো, দুষ্টামি করো না ভাইয়ের সাথে। যায় বেশি যেটা পছন্দ না সেটা করবা না, তাই না গাইস? মানে যে যেটা পছন্দ করে না সেটা না করলে তো ভালো হয়, তাই না? হাবিবা অনেক একটু দুষ্টামি করে ওর ভাইয়ের সাথে, তাই ওর ভাই আবার দুষ্টামি বেশি একটা করে না, পছন্দ করে না, তার জন্য ওকে ধরে একটু মারে। তো ও অনেক কষ্ট পায়, দুইজনে দুই রকম হয়েছে। ও একটু চঞ্চল আর ওইটা হচ্ছে একটু বোকা, বোকার মতো। কে আসছে দেখো তো। আচ্ছা মনে হয় আমাদের মেহমান আসছে। কে যেন আসছে, এই যে দেখুন একদমই তো শেষ, আমাদের কিন্তু শেষ প্রায়। তো যখন শুকাবে তাড়াতাড়ি দিয়ে এসো, যাও যাও যাও, তাড়াতাড়ি দিয়ে এসো। এই যে বড় ফেলাইছে, তোমার নানুর কাছে দিয়ে এসো। আচ্ছা তুমি এই ওখানে না, আসো এদিকে এসো। প্রায় রং করা শেষ, এটা হলো একদমই শেষ রং করা। যাই হোক আমি দেখাচ্ছি, এই যে প্রায় রং করা শেষ। তো আপনারা কিন্তু বলবেন কোন কালারটা সুন্দর হয়েছে। তো বাকিটা পরে করতেছি।